হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো আগের দুটো ভিডিও তো অলরেডি দেখে নিয়েছো। আসামের পার্ট 1 পার্ট 2 ভিডিও তো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি পার্ট 3 ভিডিও নিয়ে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। সো গাইস, এখন আমরা যাব কামাখ্যা মন্দিরে। তো আমরা এখন কামাখ্যা মন্দিরে লাইন দাঁড়াতে যাব পূজার জন্য। তো এখন বাজে 12টা 38, আর বাইরে দেখো পুরো অন্ধকার আর বৃষ্টি হচ্ছে। তো চলো একবার তোমাদের কামাখ্যা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে লাইন দাঁড়াতে। আর এখন বাজে 1:45 আর বাইরে পুরো বৃষ্টি হচ্ছে আর দেখো পুরো অন্ধকার হয়ে আছে। তো এখন 1:45 সময় অনেকেই চলে আসছে আর ভিড়ও হয়ে গেছে পুরো। তো আমরা এখানে লাইন দাঁড়িয়েছি কুপন নেওয়ার জন্য। তো এখানে দেখো আমরা 1:45 থেকে কুপন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। এখন বাজে ভোর সকাল 4টা। তো দেখো কুপনের গেট খুলে দেওয়া হয়ে গেছে। আমরা এখানে দেখো মানে যারা লাস্টে এসেছে তারা গিয়ে ফার্স্টে দাঁড়িয়ে পড়েছে, আর যারা ফার্স্টে এসেছে তারা গিয়ে লাস্টে দাঁড়িয়ে আছি। আর এত ভিড় ছিল কুপনের ওখানে। 2 hours later. তো ফাইনালি 2 ঘন্টা পর কুপনটা পেয়ে আমরা মন্দিরের গেটে লাইন দাঁড়িয়েছি। রাত্রি 1:45 থেকে লাইন দাঁড়িয়ে ভোর 7টার সময় আমরা কুপন পেয়েছি। তো আমরা মাকে পূজা দেওয়ার জন্য এই গেটগুলোর ভিতরে ঢুকে পড়েছি। কিন্তু এই গেটগুলোর ভিতরে একবার ঢুকে পড়েছি যে আবার যদি বেরোতে চাই কিন্তু বেরোতে পারবো না। একবার যদি বের হই তাহলে আর আমরা কেউই ঢুকতে পারবো না এখানে। আর ওদিন ছিল রবিবার, প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা পূজার সামগ্রী জিনিসপত্র কিছুই কিনতে পারিনি। তো আমরা যেখানে লাইন দাঁড়িয়েছিলাম সেখানেই কিছু ফুল বেলপাতা বিক্রি করছিল। তো ওখান থেকে আমরা প্লাস্টিকে অল্প একটু কিছু নিয়ে নিয়েছিলাম পূজা দেওয়ার জন্য। 3 hours later. তো ফাইনালি 3 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে মায়ের দর্শন আমরা পেয়ে গেছি আর আমাদের পুজো ভালো মতো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো আমি না বিয়ের আগে স্বপ্ন দেখেছিলাম যে মা কামাখ্যা মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছি। তো বিয়ের পর যে এত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হবে সত্যি আমি ভাবতেই পারিনি একদম। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর মন্দিরের এখানে প্রদীপ জ্বালিয়ে বাইরের দিকটা পুরো ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম আবার যে কবে আসবো জানি না। তো সেই জন্য আমরা একটু ভালো মতো দেখে যাচ্ছিলাম মন্দিরটাকে। আর তোমরাও কে কে গেছো মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর মা কামাখ্যা মন্দিরের সামনে আমরা সবাই মিলে কতগুলো ফটো তুলেছিলাম। তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি একটু দেখতে থাকো। তো আমরা এখন পূজাতে চলে এসেছি আর এখন বাজে 9টা। রাত্রিবেলা 12টার থেকে লাইন দাঁড়িয়ে 9টা পর্যন্ত পুজো দিলাম। 2000 years later. তো মন্দিরের ওখানে এতক্ষণ লাইন দাঁড়িয়ে আর ভালো লাগছিল না দেখে হোটেলে চলে এসেছিলাম। হোটেল থেকে একটু রেস্ট করে তারপরে গিয়েছিলাম প্রসাদ খেতে। এখানে কুপন কেটে আমরা ঢুকে গেলাম প্রসাদ খেতে। আর প্রসাদটা খেতে দারুণ ছিল। আর এখানে দেখো প্রসাদের এখানে পুরো ভিড় ছিল একদম। তারপর প্রসাদ টসাদ খেয়ে বিকালের দিকে একটু শপিং করতে বেরিয়েছিলাম। তার দোকানে এসে মাথা খারাপ, কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ শিলিগুড়িতেও যা ওখানেও সেম। কী নিব কিছুই বুঝতে পারছি না, একের পর এক দেখেই যাচ্ছিলাম। তারপরে ফাইনালি কিছু পছন্দ হয়ে গেছে, তো সবার জন্য একটা একটা জিনিস নিয়ে নিয়েছি। আর আমার বর তো এখান থেকে অ্যান্টিক কালেকশন জিনিস নিচ্ছিল। তারপর শপিং করা হয়ে গেলে আমরা হোটেল চলে গিয়েছি। হোটেলে গিয়ে দেখি ব্যাগটাকে আমাদের গুছানো রেডি। তো এখন আমরা যাচ্ছি গুয়াহাটি স্টেশনে, কারণ আজকে আমাদের বেরিয়ে যাব গুয়াহাটির থেকে। তো দেখো এখানে দিদিদের গাড়ি বেরিয়ে গেল, আমরাও এখন যাচ্ছি গুয়াহাটি স্টেশনে। আর রাত্রের বেলার পাহাড়টা এত দারুণ লাগছিল দেখতে, তোমরা একটু দেখো, খুব সুন্দর লাগছিল পাহাড়টা। এই রাতের বেলার পাহাড়টা মানে আমি অনেক বছর পর দেখলাম, অসাধারণ লাগছিল। তারপর দেখো আমরা এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। তো আমাদের ট্রেনটা একটু লেট ছিল বলে আমরা গুয়াহাটি স্টেশনের ভেতর অনেক রকমের ভিডিও করেছি। গুয়াহাটি স্টেশনটা আমার এত ভালো লেগেছে, কত সুন্দর সিনারি মডেল, খুবই সুন্দর লাগছিল গুয়াহাটি স্টেশনটা আমার। আর তার সাথে সাথে আমার একটু খারাপ লাগছিল, খালি আমার না সববারই খারাপ লাগছিল, কারণ আজকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়িতে। আমরা একটু টাইমটা খুবই কম ছিল আমাদের হাতে, যদি টাইমটা একটু বেশি থাকতো তাহলে অনেক কিছু আরও দেখতে পারতাম। তো নেক্সট টাইম আবার যখন হবে তখন অবশ্যই আমরা যাব। তো দেখো এখন আমরা এখানে ট্রেনে এখানে চলে এসেছি, কারণ ট্রেন এখন আমাদের চলে এসেছে। তো আসামকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। The next day. তো এখন আমরা নিউ জলপাইগুড়ি জংশনে নেমে পড়েছি আর সবার একটু মন খারাপ হয়ে আছে। তো সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে গেলাম।
তো ওর দিদিরাও চলে গেছে, 2 দিদিরা। তো আমি এখন বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর লিওর অবস্থা দেখো, ও মানে 2 দিন না দেখে পুরো পাগল হয়ে গেছে। তো এখানে দেখো আমি আসার সাথে সাথে সব কিছু বের করে নিয়ে বসে পড়েছি। আর আমি এগুলো নিয়ে এসেছিলাম সবার জন্য, এই কুলোগোলা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে তোমরা।